হেরিটেজ হারবার প্রফেশনাল ডেভেলপমেন্ট সিরিজে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা অফিস পলিটিক্স কিভাবে সামলাব, কি করা উচিত আর কি করা উচিত নয়। তো চলো শুরু করি। ও হ্যাঁ, মূল টপিকে যাওয়ার আগে তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব ও বেল বাটনটি বাজিয়ে দাও। এইবার মূল টপিকে ফেরা যাক। যদি আমি বলি অফিস পলিটিক্স মানে মাইন্ডফিল্ডে হাঁটার মতো কিছু না, তোমার কি বিশ্বাস হবে? তুমি কর্পোরেট সিঁড়ি বেড়ে উঠছ বা ক্যারিয়ার শুরু করেছ, অফিস পলিটিক্সে ডুস অ্যান্ড ডোন্টস বুঝে নেওয়াটা তোমার দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি হতে পারে। আর না, এটা মানে এই নয় যে চতুর বা নকল। অফিসের রাজনীতি শুধু শুনেই অনেকের মন খারাপ হয়ে যায়, কিন্তু সত্যি কথা হলো অফিসের রাজনীতি সব জায়গায় আছে। তুমি কর্পোরেট অফিসে কাজ করো, নন প্রফিটে না স্টার্টআপে, রাজনীতি এড়িয়ে যাওয়া যায় না। তুমি চাইলে ওগুলোকে অগ্রাহ্য করতে পারো বা শিখতে পারো কিভাবে ন্যায়সঙ্গত ও সক্রিয়ভাবে এগুলো মোকাবেলা করতে হয়। আজ আমরা ঠিক সেটাই নিয়ে কথা বলবো। কি কাজ করে, কি করে না, আর কিভাবে রাজনীতিপূর্ণ অফিসে টিকে থাকা যায়, এমনকি সাফল্যও পাওয়া যায়, এসবই আলোচনা করব। যা করা উচিত, চলো শুরু করি। তোমার যা করা উচিত সেটা করো। আসলে সম্পর্ক গড়ে তোলা জরুরি। অফিসের ভিতরে নেটওয়ার্কিং মানে শুধু কফির কাপ হাতে ধরে গল্প করা না, এটা হলো মানুষের কাজ, তাদের উদ্দেশ্য আর সমস্যাগুলো বোঝা। তোমার সহকর্মী, বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্য আর টিম লিডারদের সত্যিকারভাবে চেনো। এতে বিশ্বাস তৈরি হয়, আর বিশ্বাসী যে কোনো প্রতিষ্ঠানে সবচেয়ে বড় শক্তি। অফিসের আনুষ্ঠানিক ছাড়া অন্য যে অপ্রকাশিত ক্ষমতার কাঠামো থাকে সেটা বুঝে নেওয়া দরকার। প্রত্যেক অফিসেই এমন কিছু আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক প্রভাবের চ্যানেল থাকে, সেগুলোর দিকে খেয়াল দাও। কারা আসলেই সিদ্ধান্ত নেয়, কার কাছে সবাই পরামর্শ নিতে যায়, আর তথ্য কিভাবে ছড়ায়। যখন তুমি এইসব বুঝতে পারবে তখন আরও ভালোভাবে সাহায্য করতে পারবে। অবশ্যই আবেগের বুদ্ধি নিয়ে কথা বলো, মানে তোমার মতামত দেওয়ার সময় ঠিক রাখো, গঠনমূলক পরামর্শ দাও, আর বুঝে নাও অন্যরা তোমার বলার ধরন কেমন মনে করবে। যদি কোনো সহকর্মী বা বসের সঙ্গে মতামত না মিলে তাহলে সেটা জিততে হবে এমন নয়, এটা সমস্যা সমাধানের ব্যাপার। আর দেখানো যে তুমি দলের জন্য কাজ করছো কৌশলগতভাবে। বুঝতে পারো যা করবে না। এখন কি থেকে দূরে থাকা দরকার আর কি এড়ানো উচিত? গসিপ করো না। কারো পেছনে গুঞ্জন ছড়ানো বা অভিযোগ করা তোমার প্রফেশনাল বিশ্বাসযোগ্যতাকে সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। লোভনীয় হতে পারে, কিন্তু এটা বিশ্বাসকে ধ্বংস করে, আর একবার বিশ্বাস হারালে তা ফেরানো কঠিন। অফিসের দ্বন্দ্বে পক্ষপাত করো না। যখন রাজনীতি জটিল হয়ে ওঠে তখন মাঝখানে পড়ে যাওয়া সহজ। প্রয়োজনে নিরপেক্ষ থাকো এবং সমস্যার সমাধানে মনোযোগ দাও, নাটকে। পক্ষপাত করা তোমার ক্ষতি করতে পারে, সুনাম নষ্ট হয়, আর ভবিষ্যতের সুযোগও সীমিত হয়। শুধু মানুষকে প্রভাবিত করতে অযথা বেশি কিছু বলো না। সবকিছুতেই হ্যাঁ বলাটা মনে হতে পারে পলিটিক্স, কিন্তু সেই কৌশলে একদিন উল্টো পথে যাবে। পরিবারতে বিশ্বাসযোগ্য, বাস্তবমূলক আর স্বচ্ছ হও। যারা তাদের কথায় টিকে থাকে, মানুষ তাদের অনেক বেশি সম্মান করে। যারা শুধু অন্যরা যা শুনতে চায় তাই বলে। তাহলে অফিস পলিটিক্স কিভাবে স্ট্রেসের বদলে নিজের উন্নতির সুযোগে পরিণত করা যায়? তোমার সচেতন থাকা দরকার। কথা বলার চাইতে বেশি শোনো, দল গড়ো, গোপন ক্লিকে নয়, আর নিজের অবস্থান ঠিক করো সঠিক মানুষের সঙ্গে। কোম্পানির মূল্যবোধ, উদ্দেশ্য আর কৌশলগত লক্ষ্যগুলো। অফিসের রাজনীতি ভালোভাবে সামলানো মানে খেলা করাটা না, এর মানে হলো নিয়মগুলো বুঝে নেওয়া, নিজের সেরা দিকটা দেখানো, আর নিজের সততা হারিয়ে না দিয়ে প্রভাব ফেলা। সংক্ষেপে বললে, অফিস পলিটিক্স প্রফেশনালি সামলাতে চাইলে সম্পর্কগুলোর দিকে গুরুত্ব দাও, আবেগের বুদ্ধিমত্তা রাখো, গসিপটিকে দূরে থাকো, আর নিজের মূল্যবোধের সঙ্গে মিল রেখে চলো। সঠিকভাবে করলে এটা তোমার ক্যারিয়ার গ্রোথের জন্য খুব শক্তিশালী একটা হাতিয়ার হতে পারে। তুমি যদি প্রস্তুত থাকো নিজের দক্ষতা বাড়াতে, অফিস পলিটিক্স সামলানোর স্কিল শিখতে, আমরা টপ এক্সপার্টদের থেকে সেরা অভিজ্ঞতাগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি, যেগুলো তোমাকে অফিসের নানান চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে। আমাদের আপলোডকৃত অসংখ্য ভিডিওগুলো দেখতে পারো, সেখানে পাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন বিষয়ের আলোচনা পর্যালোচনা। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, লাইক দাও আর শেয়ার করো। তোমার জন্য শুভকামনা রইল।